পৃথিবীর সর্ববৃহৎ মহাকাব্য মহাভারত। এই মহাভারতে ভীষণ ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টস আছে, যাদের মধ্যে অন্যতম হলো জন্মবৃত্তান্ত। মহাভারতে প্রায় প্রত্যেকটা চরিত্রের জন্মবৃত্তান্ত ভীষণই আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, বা যাকে আমরা বেদব্যাস বা ব্যাসদেব নামেও চিনি। ইনি মহাভারতের লেখক তৎসৎ চরিত্রও। মাতা সত্যবতী ও ঋষির পরাশরের পুত্র হলেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। সত্যবতী ছিলেন রূপবতী একজন ধীবর কন্যা। একদিন ঋষি পরাশর যখন নৌকো করে নদী পার হচ্ছিলেন, সেই নৌকার মাঝি ছিলেন সত্যবতী। নৌকায় সত্যবতী ও পরাশর মুনি একে অপরকে দেখে মোহিত হন এবং প্রেমালাপচারিতার জন্য পরাশর মুনি তাকে একটি দ্বীপেও আহ্বান জানায়। ঋষি সত্যবতীকে এই বরও দিয়েছিলেন যে মিলনের পরেও তিনি কুমারী থাকবেন। প্রেমালাপে যাতে কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য তিনি কুয়াশাও তৈরি করেছিলেন। সত্যবতী গর্ভবতী হন এবং কিছুদিন পরে তার সন্তানও জন্ম নেয়, যে ছিল বর্ণে কালো, তাই তার নাম হয় কৃষ্ণ। দ্বীপে জন্মেছিলেন বলে হয় দ্বৈপায়ন, আর তিনি বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন বলে তার নাম হয় বেদব্যাস। সব মিলে হয় কৃষ্ণ দ্বৈপায়ন।